সেটা হচ্ছে নিচের দিকে ঢুকতে পারে না, এক পায়ে বাম পাশে টান লাগে, এই আর কি। আর বারে কিছু উঠাইতে পারে না। খারাপ লাগে না যখন এগুলো? অবশ্যই খারাপ লাগে, খারাপ তো অবশ্যই লাগে। কতজন ডক্টর দেখেছেন এটা নিয়ে? কতদিন 3-4 জন তো হবে এরকম। তারপর আমাদের এখানে আসলেন, স্যার কি আসছে? স্যারকে দেখানোর পর স্যার কি বললো? স্যার বলছে ভালো হয়ে যাবে, প্রথম সেশন নেওয়ার পরে যে দেখো, দেখার পরে ভালো হবে এরকম বলছে আর কি। আচ্ছা আচ্ছা, স্যার কি কোনো ভিজিট নেয় না আপনার কাছ থেকে? না না, ভিজিট নেয় না, কোনো টেস্ট দেয় না আপনাকে? টেস্ট দেয় নাই। স্যার কথা ছিল যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পর আপনার সাথে দেখা করবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখা করছি আজকে। হ্যাঁ, কি অবস্থা এখন আপনার? এখন তো আগের থেকে মনে করেন যে নাই বললে চলে এরকম আর কি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনার নামটা যদি একটু বলতেন। জি, আপনার নামটা যদি একটু বলতেন। ইমন। ইমন। জি। বয়স কত আপনার? আমার 33। পেশায় কি করেন? আমি ছোটখাটো জব করি। ছোটখাটো জব করেন? হ্যাঁ। এসেছেন কোথা থেকে স্যার? জি, এই যে আসছে কোথা থেকে? হ্যাঁ, এখানে থাকি। এই মোহাম্মদপুরের আশেপাশে থাকেন? না, এই ফার্মগেট থাকি। ফার্মগেট থাকেন। স্যার আপনার মূলত কি সমস্যা, কত বছর ধরে? আমার এমআরআই করে ডাক্তার বললো যে পিএলআইডি হয়েছে। এখন কোমর ব্যথা? জি। আপনি স্বাভাবিক জীবনে কি কি করতে পারেন না, কি কি সমস্যার সম্মুখীন হয়েছে? এখন পারে মোটামুটি, কিন্তু করতে গেলে কষ্ট হয়। সেটা কি? সেটা হচ্ছে নিচের দিকে ঢুকতে পারে না, এক পায়ে বাম পাশে টান লাগে, এই আর কি। আর বারে কিছু উঠাইতে পারে না। খারাপ লাগে না যখন এগুলো? অবশ্যই খারাপ লাগে, খারাপ তো অবশ্যই লাগে। কতজন ডক্টর দেখেছেন এটা নিয়ে? কতদিন 3-4 জন তো হবে এরকম। 3-4 জন ডক্টর দেখাইছেন, তারা কি বলছে? বলছে ইনজেকশন দেওয়ার পরে যদি না ইয়ে হয় তাহলে অপারেশনের দিকে যেতে হবে, এইভাবে বলছে। কোনো উন্নতি না হলে অপারেশনে যেতে হবে বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পরবর্তীতে আপনি কি পদক্ষেপ নিলেন? আমি দেখলাম অ্যাড দেখে, স্যারের অ্যাড দেখে আর কয়েকজন বলছে আমাকে ওখানে গেলে ট্রাই করতে পারো, এই জন্য আসছে আর কি। এখন দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর আমাদের এখানে আসলেন, স্যার কি আসছে? স্যারকে দেখানোর পর স্যার কি বললো? স্যার বলছে ভালো হয়ে যাবে, প্রথম সেশন নেওয়ার পরে যে দেখো, দেখার পরে ভালো হবে এরকম বলছে আর কি। আচ্ছা আচ্ছা, স্যার কি কোনো ভিজিট নেয় না আপনার কাছ থেকে? না না, ভিজিট নেয় না, কোনো টেস্ট দেয় না আপনাকে? টেস্ট দেয় নাই। মানে বিনা ভিজিটে বিনা টেস্টে আপনাকে চিকিৎসা শুরু করেছে? আগে কি কোনো টেস্ট করা ছিল আপনার? টেস্ট করা ওই যে এমআরআই ছিল। ও আগের এমআরআই করা ছিল, সেটা থেকে আপনাকে টেস্ট বা অতিরিক্ত কোনো টেস্ট দেয় না এখানে? না না না। আচ্ছা আচ্ছা, তো স্যার কতদিন চিকিৎসা নেওয়ার কথা বলেছে? 10 দিন বলছে আর কি। 10 দিন 10 সেশন নেওয়ার কথা বলেছে আর কি। আমি 10 দিনেই মনে করেন এখানে নিয়েছি আর কি প্রথমে। ও যাক যাক, খুবই ভালো, শুনে খুব ভালো লাগলো। এবং স্যার বলেছেন যে 24 ঘন্টা পরে একটা ভালো ফলাফল পাবেন, এটা বলেছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে সেই জন্য আজকে থেকে আমি এটা নিলাম আর কি। ও আজকে থেকেই আজকে শুরু থেকে করবেন? শুরু করব। তাহলে স্যার আমরা 24 ঘন্টা পরে আপনার সাথে আবার দেখা করব, আমরা দেখবো জি 24 ঘন্টা পরে আপনার কতটুকু উন্নতি হয়েছে, জি জি জি। বা আপনি কতটুকু উন্নতি পাচ্ছেন বা পাচ্ছেন কিনা। হ্যাঁ হ্যাঁ। এবং আমরা আপনার যে 10টা সেশন নেওয়ার পর আমরা আপনার সাথে আবারও দেখা করবো 10 সেশন নেওয়ার পরে, জি যে আপনি কতটুকু সুস্থ হয়েছেন। জি জি, অবশ্যই। এবং স্যার তাহলে দেখা হচ্ছে 24 ঘন্টা পরে আপনার সাথে, আমরা দেখবো যে আপনি কতটুকু সুস্থ হয়েছেন। ঠিক আছে। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কথা ছিল যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পর আপনার সাথে দেখা করবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখা করছি আজকে। হ্যাঁ, কি অবস্থা এখন আপনার? এখন তো আগের থেকে মনে করেন যে নাই বললে চলে এরকম আর কি। নাই বললে চলে? কিছু সামান্য ইয়ে আছে আর কি। ওই পা যেগুলো আমার সমস্যা ছিল, ওই পা গুলো জি জি করতো, নিচের দিকে ঝুঁকতে পারতাম না, এখন মোটামুটি করা যায় আর কি এরকম। এখন ওগুলো পারছেন? হ্যাঁ হ্যাঁ। মানে প্রথম দিন চিকিৎসা নেওয়ার পরে এই যে উন্নতিটা, এটা আসলে কেমন মনে হচ্ছে আপনার কাছে? অনেক ভালো, এটা তো ভালোই বলতে হবে। স্যার যে আপনাকে বলেছিল যে প্রথম দিন চিকিৎসা নেওয়ার 24 ঘন্টা পর একটা ভালো ফলাফল পাবেন, হ্যাঁ হ্যাঁ, স্যার কি তার কথা রেখেছেন? জি, স্যার কি তার কথা রেখেছেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তাই খুশি আপনি? পরিবারের মানুষজনকে জানাইছেন যে আমি উন্নতি পাচ্ছি? অবশ্যই অবশ্যই। স্যার আপনার মতো এরকম অনেক রোগী আছে অবশ্যই, যারা এই সমস্যাগুলোতে ভোগেন, হুম হুম। তো তাদেরকে আপনার কি বলার আছে আমাদের এখানকার সম্পর্কে? আমার গুলোর সাথে যদি মিলে থাকে, আমার তো পিএলআইডি তো মনে করেন সবগুলো কাছাকাছি পুরা সমস্যাগুলো, তো তারা নির্দ্বিধায় আসতে পারেন, এই আর কি। এখানে অন্তত প্রথম একটা সেশন আপনারা নিয়ে দেখতে পারেন, তাই তো? সেটাই। তো দর্শক, আমি আপনাদেরকে বলবো যারা এই কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, হিপ জয়েন্টের ব্যথা, এই ধরনের সমস্যা ভুগছেন, তারা অন্তত একটা দিন আসেন, একদিন চিকিৎসা নেন। একদিন চিকিৎসা নেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি আসলে কেমন ফলাফলটা পাচ্ছেন। অনেক জায়গায় তো অনেক টাকা খরচ করেন। আমি মনে করি কি জানেন, এই পিএলআইডি বা কোমর ব্যথা, ঘাড় ব্যথা যত রুগীরা আছে, এরা কিন্তু একজন ডক্টরের সাথে অনেক 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 বড় ভালো কিছু জানে। হ্যাঁ, তারা এত পরিমাণ ডক্টর দেখায়,
মানে কোথাও গিয়ে কিন্তু ফলাফল পায় না, এই ডাক্তার পায় সেই না। ডাক্তার। আমি এমনও দেখেছি যে 20 জন 25 জন 30 জন ডক্টর দেখা সুস্থ হয় নাই, কিন্তু আমাদের এখানে এসে সুস্থ হয়েছে। তো আমি বলবো যে আপনি যত ডক্টরই দেখেন না কেন, তার মধ্যে শুধুমাত্র একটা দিন সময় করে আমাদের এখানে আসেন, একটা দিন চিকিৎসা নেন, তারপর আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কি সুস্থ হচ্ছেন কি হচ্ছেন না। স্যার আপনাকে কি কোনো ঔষধ দেওয়া হচ্ছে? না, ঔষধ বিনা ঔষধে চিকিৎসা বিনা হচ্ছে? ঔষধে, হ্যাঁ। কোনো অপারেশন করানো হচ্ছে কাটা না, সেটা? না, না, না। অপারেশন তো কোনো প্রশ্নই নেই, না, না, তাই তো? যাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। তাহলে আপনার সাথে দেখা হচ্ছে আপনার শেষ সেশনে। শেষ সেশনে। ধন্যবাদ স্যার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, দোয়া করবেন।